এখন আমরা আছি হচ্ছে দার্জিলিং চৌরাস্তা। দার্জিলিং চৌরাস্তাটা হচ্ছে এই সামনে, একটু সামনেই দার্জিলিং চৌরাস্তা। এই চৌরাস্তা থেকে একটু ভেতরের দিকে আসলে হচ্ছে আপনারা পাচ্ছেন হচ্ছে এই যে এই প্লেসটা। হ্যাঁ, এখানে অনেক মানুষজন আসে। হোটেল সানফ্লাওয়ার, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, শপ, এখানে বসার জন্য সুন্দর জায়গা। এটা হচ্ছে আপনার দার্জিলিংয়ের মেইন পয়েন্ট বলতে পারেন এক ধরনের। তো সামনে থেকে একটা ভিউ আমি দেখাচ্ছি। এখানে আসলে এই ভিউ পয়েন্টগুলোর জন্য মানুষ আসে। দেখেন এখান থেকে অনেক সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা দার্জিলিং চৌরাস্তার আশেপাশে। এখানে অনেক শপ পেয়ে যাবেন। এখানে নিউ মহাকাল একটা মার্কেট আছে, মার্কেটে আমরা ঢুকবো চৌরাস্তার এখানেই। আসলে এই চৌরাস্তাটা বেসিক্যালি মার্কেটের জন্যই বিখ্যাত। এখানে প্রচুর মার্কেট আছে, জাস্ট এখানে মানুষজন আসে। আমরা হচ্ছে চৌরাস্তার মার্কেটগুলো ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। চৌরাস্তা থেকে হচ্ছে আপনার দুই দিকে দুইটা মার্কেট আছে। এদিকে একটা হচ্ছে মল মার্কেট বলে এটাকে দার্জিলিংয়ের। এই মল মার্কেট হচ্ছে চিপ প্রাইসের জন্য হচ্ছে বেস্ট প্লেস। এখানে জিনিসপত্রের দামটা কম। এটা একটু জিজ্ঞেস করো তো কত? हाँ, इसका प्राइस क्या है? 1200। ना हम लोग वीडियो करता हूँ तो इसीलिए प्राइस पूछा। थैंक यू। यूट्यूब का? हाँ, यूट्यूब का। बांग्लादेश से हूँ। तो इधर দেখতে পারেন এখানে অনেক একটু দাম দর করে নেবেন। আসলে এখানে একটু ফরেনার দেখলে বা বাইরের লোক দেখলে একটু দাম বেশি চায়, আপনারা একটু দামাদামি করে নেবেন। भाई इधर कौन है? इधर कौन है भैया? ये जैकेट का प्राइस कितना आता है? 2800। 2800 ज़्यादा है। অনেক আইটেম এখানে, তো প্রাইস একটু হাই বলছে, একটু দাম দর করে নিতে হবে। ছোট বাচ্চাদেরও সোয়েটার, শীতের কাপড়ের জন্য আসলে এই মার্কেটটা বেস্ট। মাফলার টাফলার, চাদর, জ্যাকেট, এই জিনিসগুলো এখানে খুব পেয়ে যাবেন অনেক। সামনেই শেষ, খুব বেশি দূর না। আমরা হচ্ছে নেক্সট আরেকটা গলি আছে, ওইটাকে ওইখানে যেয়ে দেখি। ভাইয়া इसका प्राइस कितना आता है भैया? प्राइस 1100 फिक्स्ड प्राइस है ये? 800 800 টাকার মধ্যে খারাপ না। দেখেন তো এটা কেমন ভালো। একটু আসলে এখানে একটু দেখে টেকে নিতে হবে, একটু দামাদামি করলে আপনারা পেয়ে যাবেন। একটু দামাদামি করে নেবেন। হ্যাঁ, এখানে এসে একটু বুঝে শুনে কিনবেন, তাহলে আসলে ওই ঠকার সুযোগটা থাকবে না। সেখান থেকে অন্য মার্কেটে যাচ্ছি, আরেকটা মার্কেট আমি দেখাচ্ছি। এই চৌরাস্তার এখানেই সব কেনাকাটার জন্য চৌরাস্তা, দার্জিলিং চৌরাস্তা বললেই হবে। ওই জায়গাটাই হচ্ছে আসলে ভালো একটা জায়গা। হচ্ছে নিউ মহাকাল মার্কেট, ঠিক ওইটার অপোজিট সাইডে আরেক পাশেই এই মার্কেটটা। তো এই মার্কেটেও আসলে এই জায়গাগুলো অতিরিক্ত টুরিস্ট প্লেস হওয়াতে এদিকে জিনিসের দামগুলো একটু বেশি। কোন সা ये 150 है ज़्यादा आता है। এখানে আসলে জিনিসের দাম একটু বেশি। দুই পাশে অলমোস্ট কাছাকাছি জিনিসই। भाई ये कितने का है? कौन सा? ये वाला 850 फिक्स है? कम हो जाएगा सर। 850 भाई कम रोंबा होगी। সুন্দর, এখানে কালেকশন সুন্দর, रोंबा है। খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। এখানে ভিউও পাবেন, দেখেন ভিউ প্লাস মার্কেট একসাথে। তুলনামূলকভাবে এখানে একটু দাম বেশি। আমি শুরুতে যেটা দেখিয়েছিলাম, অর্থাৎ দার্জিলিং এসেই যেই জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম, ওই জায়গায় কিছু কম ছিল জিনিসের দাম। মনে হলো প্রাইস ওদিকে একটু কম। তো এটা হচ্ছে আপনি দার্জিলিং বাস স্ট্যান্ডে নেমেই সিম কোথায় পাওয়া যায় এগুলো কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। ওখান থেকে আপনি হচ্ছে সিম কোথায় পাওয়া যায় সেটা আজ করবেন, করলেই হচ্ছে ওরা দেখিয়ে দিবে। মোটামুটি বড়ই মার্কেট, অনেক লম্বা মার্কেট এক সাইডেই। আর মজার বিষয় হচ্ছে এখানে সবাই বাংলা বলে, বাংলা বোঝে।
থেকে বাঙালিই বেশি। তো ভাষাজনিত সমস্যায় ভুগবেন না, যাদের হিন্দি না আসে দেখতে হবে তো তারা এখানে বাংলায় কথা বলতে পারবেন খুব ইজিলি। তো এইটাই আসলে এই দুইটা মার্কেট, এদিকে এখানে মানুষজন প্রচুর কেনাকাটা করতে আসে, আর এই জন্য এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি হয়ে থাকে, হাই প্রাইস অনেক। তো আপনার হচ্ছে ওই যে আমি প্রথমে যেটা করেছিলাম, নেমে যখন আমি জিপ থেকে নামলাম, নেমে যে কেউ জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে যে সিম কিনতে কোথায় পাওয়া যায়। রোড সাইডে অনেক সিম কিনতে পাওয়া যায়, আপনার বেশ কিছু স্ট্রিট শপ আছে, ওই সবগুলো থেকে অনেক কমের মধ্যে জিনিসগুলো পেয়ে যাবেন। তো আপনারা ওইখান থেকে শীতের কাপড় টাপড় যা লাগে ওইখান থেকে নিতে পারেন, খুবই চিপ রেটে ওইখানে পাবেন। শিলিগুড়িও পাবেন, শিলিগুড়ি থেকেও জিনিসপত্রের দাম খুব বেশি না। ওদিকে আসলে আমরা যে সময়টা এসেছিলাম সকালবেলা ভোরবেলা সব দোকান বন্ধ ছিল, দুইটা দোকান খোলা ছিল, দ্যাটস ওরা খুব হাই প্রাইসই জিনিসগুলো সেল করেছে। সেখানে আর অনেক কমে পেয়ে যাবেন আশা করছি, কারণ এগুলো ঠান্ডা বেজ এরিয়া, তো এখানে শীতের কাপড়গুলো সবসময় সস্তা পাবেন এখন বর্তমানে। সো দেখেন ভিউটা, সাম ভিউ। সেখান থেকে আমরা এখন বের হয়ে যাব, আমরা দেখি নেক্সট কোনো প্লেসে যেতে পারি কিনা। রাত হয়ে যাচ্ছে অলরেডি, রাত না ঠিক সন্ধ্যা হয়ে যাচ্ছে, আলো এখানে সানডাউন হয়ে গেলে আসলে আর দেখার মতো কিছু নেই। সো আমরা কালকে ভোর 3টায় বের হব আমাদের ট্যুর প্ল্যান নিয়ে। সো আজকে যদি আরও কিছু জায়গায় আমরা যেতে পারি সেটা যাব, আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। হোপ গ্লেনারিজ এখানে অনেক মজাদার কেক পেয়ে যাবেন। আমি এটা একটু দেখি। দেখেন অনেক ডিজাইনের ক্রিম কেক, এগুলোর জন্য খুব সুন্দর, ভিউটাও অস্থির, এখানে বসে খেতে পারবেন। এখানে ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে, ক্যাশ কাউন্টার। হ্যাঁ, তো প্রাইস অনেক হাই এখানে জিনিসের, বাট লুকিং ডেলিসিয়াস, খুবই লোভনীয় দেখতে। হাই প্রাইস, ছোট একটা কেক 60 টাকা 70 টাকা, টেস্টি হবে অনেক, যেমন দাম। এখানে কিছু বিস্কিট আছে, খুবই মজাদার বিস্কিটগুলো, গ্রান্ডগুলো খুবই মিষ্টি। সুইস বান, অনেক মজাদার এখানে খাবার পাবেন। জেলি আছে, জ্যাম ট্যাম আছে, তো এখানে এসে আপনারা কিনতে পারেন। আর যে কেউ জিজ্ঞেস করলে বা গুগল ম্যাপ করলে আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন। এখান থেকে ভিউ পয়েন্টও দেখেন, বাইরের ভিউ পয়েন্টটা। এটা দার্জিলিংয়ের খুবই ফেমাস কেকের শপ।